হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত, সবাইকে শুভ বৃহস্পতিবার। কেমন আছো তোমরা সবাই? আমি আছি মোটামুটি ঠিক আছি। কালকে একটু শরীরটা খারাপ করেছিল, তো শরীর থাকলে শরীর খারাপ হবে, কিছু করার নেই, এগুলো নিয়ে বসে থাকলে হবে না, নিজেদের কাজ করতে হবে। তো যাই হোক, সকাল থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে আজকে আবার দুটো চাদর ভিজিয়েছি, দুটো চাদর কেচেছি, একটা চাদর আবার ভিজিয়েছি, ওটা আজকে কাচবো না। কাছাকাছি তো রোজই থাকে। তারপর ঘর মোছামুছি, এটাও রোজ থাকে। আর এক্সট্রা আজকে বাথরুমটা পরিষ্কার করেছি, টয়লেটগুলো একটু পরিষ্কার করলাম। টয়লেটটা কিছুদিন আগে করেছি বলে আজকে অতটা খাটনিটা হলো না, আমি মাঝে মাঝে করে নিই। তারপরে ফ্যান পরিষ্কার করেছি, প্লাস ফ্যান পরিষ্কার করলে তো সারা ঘরে ধুলো হয়, তারপর ডাস্টিং করেছি, তারপর ঝাঁট দিয়েছি, তারপর ঘর মুছেছি। এইসব সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করে, তো সামনে বাড়ির বৌদি বলছে, ভালোই তোমার বেশ স্নান হয়ে গেল, একটা বড় কাজ হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, তো একটু তাড়াহুড়ো করতেই হয়। আর রান্নাবান্না এখনো কিছু শুরু করিনি। তোমাদের দাদাভাইকে সকালে কালকে আলুর দম করেছিলাম, ওর এত ভালো লেগেছে, ও বললো রিনা আমাকে আলুর দমটাই দিও। আমি বললাম ঠিক আছে। আলুর দমটা গরম করে রেখেছিলাম, কেননা ওটা সন্ধ্যাবেলায় করেছি, খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। তো ওকে দিলাম, আলুর দম করে দিলাম মানে আলুর দমটা দিলাম, আর একটু লেবু দিলাম, ডাল দিলাম, কারণ আলুর দমটা একটু মাখা মাখা হয়েছে। তো তো যাই হোক, এই আর কি। আর এখন একটু ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছে, সজনে ডাঁটা তোমাদের দাদাভাই এনেছিল, দেখিয়েছিলাম তোমাদের। তো ওই ডাঁটাটা করবো আলু দিয়ে, টমেটো দিয়ে, আর দেখি কি করা যায়। আর এঁচড় এনেছে কালকে তোমাদের দাদাভাই একটা, তো 1.5 কিলো মতো, ওটা কালকে করবো, আজকে আর করবো না। মশলা বাটতে হবে কালকে। এই আর কি, এই চলছে। তোমাদের কার কার পুজো হলো করো আস্তে আস্তে আর কি। আজকে বৃহস্পতিবার, একটু সবারই তাড়া থাকবে, কাজকর্ম তো রোজকার কাজকর্ম করতে হবে। আর বৃহস্পতিবারটা একটু স্পেশাল হয়, বৃহস্পতিবার, সোমবার বাবার বার, মঙ্গলবার হনুমানজির বার, এইগুলোই করি। আমার পুজো করতে ভীষণ ভালো লাগে, জানো তো, পুজো আমার খুব ভালো লাগে। তো সবাইকে বাসন্তী পূজার শুভেচ্ছা। আজকে অন্নপূর্ণা পূজাই তো। আর রামনবমী কালকে, আজ থেকেই লাগবে রামনবমী। আমার পুজো করতে না খুব ভালো লাগে, পুজো আমার ভীষণ ভালো লাগে। কিন্তু কি বলতো, এখন তো পারবো না, এখন শাশুড়ি মার তো 1 বছর হয়নি, মে মাসের 9 তারিখে 1 বছর হবে। অসহ্য, কাল অসহ্য যেটা, এখন তো পুজো টুজো দিতে পারবো না। আর তাছাড়াও কি বলতো, ঠাকুর মনে আমার পুজো নিতে চায় না, মানে পুজোর যেটুকু সামগ্রী হোক, মানে ওটা তো কিনতে হয়, একটু মনের মতন ভালো করে না দিতে পারলে ভালো লাগে না। সেই জন্য সবসময় হয়ে ওঠে না। এবার আমার মন থেকে ইচ্ছা, এবার ভগবান যদি চায় আমার পুজো নিতে, নিশ্চয়ই পুজো দেবো। তো চলো বন্ধুরা, রাখি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে অবশ্যই ফলো করো। সব কাজ হয়ে গেছে, ভালো লাগছে। রান্নাটা শুধু বাকি আছে, রান্নাটা করবো। ব্যাস আর কি। আবারও সবাইকে, সব সব লক্ষ্মীদের বৃহস্পতিবারের শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।